ভাইপো এসে স্ক্যাম করে দিল অর্ঘদীপের সাথে। কি করেছ? বই কিনতে দিল না। ভাইপো অর্ঘদীপকে বই কিনতে দিল না, এটার বিচার চাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আপনার চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর বিবেকানন্দর বাড়ি। আর আজকে হচ্ছে 12 জানুয়ারি, বিবেকানন্দের বার্থডে। তো আজকে আমি, আমার মা, অর্ঘদীপ আর অর্ঘদীপের মা, আমরা 4 জন মিলে যাচ্ছি জোড়াসাঁকো আর বিবেকানন্দর বাড়িতে। তো লাস্টে দেখার কথা আছে যে আমরা ইয়েতেও যেতে পারি, কফি হাউসে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো কীভাবে কী যেতে হয়, কেমন কী লাগে আমি সব বলে দেবো। আর ওখানে যার জন্য বেস্ট হয়ে হচ্ছে মেট্রো। তো দেখা যাক কী হয়, আগে না হয়। তোমরা থাকো, ব্লগটাই পুরোটাই দেখতে থাকো। ফিঙ্গার করছি বলে আমার কথাটা ওরকম মনে হচ্ছে। যাই হোক, তোমরা পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। আমরা এই নামলাম হচ্ছে জোড়াসাঁকো স্টপেজ আছে। তো আমরা সিথির মোড় থেকে, মানে বর্ণনগর এলাকাতে যারা থাকো তাদের জন্য আমরা বাসে এলাম। এই ব্যারাকপুর আর হাওড়ার যে বাসটা, ওটা খুব ভালো আছে। নাহলে S1 আছে বা 30 এটা তো ওইটা সিথির মোড় থেকে ধরতে হবে। আর এইরকমই অনেক বাস পেয়ে যাবে তোমরা। তো এরপর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে। তারপর ওখানে গিয়ে তোমাদের থাকবে। গাইজ, আমাদের সাথে স্ক্যাম হয়ে আছে। আজকে বন্ধ আছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বন্ধ আছে, কারণ আজকে বিবেকানন্দর বার্থডে বলে আজকে রবীন্দ্রনাথের বাড়ি বন্ধ। গুড ডিসিশন, খুব ভালো ডিসিশন। যাই হোক, তো কিছু কারণে এবার বিবেকানন্দর বাড়ি যাবো। ওখানে তো শুনলাম যে শুটিং করতে দেয় না, আনফর্চুনেটলি। আমি ভেবেছিলাম ঠাকুরবাড়িটা অ্যাটলিস্ট দেখাবো তোমাকে। হ্যাঁ, কপালে কিছুই নেই। মনে হয় কফি হাউসের ভিডিওটাই তোমাকে দেখা, মানে কফি হাউসের ক্লিপটাই তোমাদের দেখাবো হয়তো। তো সবই কপাল গাইস, সবই কপাল। এরপর আমরা চলে গেলাম মার্বেল প্যালেসে, যেটা জোড়াসাঁকো থেকে 10-11 মিনিটের পথ। ওই উদ্দেশ্যেই আমরা গেলাম যে ওখানে সব কিছু দেখতে পাবো। কিন্তু তার সত্ত্বেও আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেল, যেটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। মার্বেল প্যালেসও ক্লোজ আজকে। হ্যাঁ, সব বন্ধ আজকে সব বন্ধ। আমরা এসছি সব বন্ধ। এখান থেকে দেখানোর চেষ্টা করছি, প্রহিবিটেড লেখা আছে ফটোগ্রাফি। এইটা বেশ, জায়গাটা তো খুব সুন্দর। সব বন্ধ। আমার মনে হয় কি জানো, এই জানো তোমরা গাইস, আমার মনে হয় অর্ঘদীপ এসছে বলে সব বন্ধ। যাই হোক, কপাল খারাপ। আজকে দেখি বিবেকানন্দর বাড়িটা নিশ্চয়ই খোলা থাকবে, দেখা যাক। এরপর আমরা চলে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ, বিবেকানন্দর বাড়িতে। কিন্তু এখানে অনেক টাইট সিকিউরিটি আছে, প্রোটেকশন আছে, আর অনেক ভিড় তোমরা, কারণ 12 জানুয়ারি বলে। তো আমরা সত্যি ভুল দিন সিলেক্ট করেছিলাম যার জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লম্বা একটা, বিশাল লম্বা লাইন, আর এটা বাড়িটা ওনার। তো ভালো করেই খুব সাজানো মালা ফালা দিয়ে। আর এই লাইনটা সত্যিই খুব বড় ছিল, মানে খুব টাইম নিয়ে গেছিলো ঢুকতে। আর এখানে তোমরা বিবেকানন্দ স্ট্যাচুটা দেখতে পাচ্ছ। আর এরকমই লোক আসছিলই কন্টিনিউয়াসলি। তারপর আমরা ভেতরে ঢুকলাম কোনো মতে আর কি। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে ব্যারিকেডের মধ্যে, কলকাতা পুলিশের।
কারণ এখানে অভিষেক ব্যানার্জি আসছে এই বিবেকানন্দর বাড়িতে, সো ওই জন্য খুব টাইট সিকিউরিটি হয়ে গেছে। যাই হোক, আর এখানে চারদিকে পুলিশ ক্যামেরা লাগছে, মানে সব বাড়িতে পুলিশ আমাদেরকে দেখাচ্ছে। এরকমই প্রত্যেকটা বাড়িতে, মানে এই বিবেকানন্দর আশপাশে যে কটা বাড়ি ছিল সব বাড়িতে একটা করে কলকাতা পুলিশ অফিসার দেখতে পাবে। মানে ওরা সত্যিই কত ভালোভাবে তাদের ডিউটি পালন করছে। উই শুড স্যালুট দেম, আমাদের সত্যিই স্যালুট করা উচিত। তো এরকম ওরা ডিউটি করছিল, আর অভিষেক ব্যানার্জি এখনও আসছিল না, তো আমরা ওয়েট করছিলাম যে কখন আসবেন তিনি। অভিষেক কোথায়? ঢুকেও গেল, দেখা যায় না কোন দিক থেকে পুশ করে চলে আসে, বুঝতে পারি আমরা দেখতে পেলাম না। মোট কথা অভিষেককে আমরা দেখতে পেলাম না। দেখতে পেলি? ঠিক আছে, কলেজে আসবে তো হ্যাঁ, একসঙ্গে আসবে। কলেজে আসবে না, আমাদের কলেজে আসবে। হ্যাঁ, তোদের তো সরকারি কলেজ, সরকারি আসবে। ও ড্রোন, ফুটেজ দাও, ফুটেজ দাও, ফুটেজ দাও। আরে ফুটেজ দাও, কোথায় যাচ্ছি? চাপালি। আপনারা খুঁজে নিন, এখানে ফোকাস করার চেষ্টা করছি। পেছন মাথা দেখতে পাচ্ছি। কোথায় মাথা? এই তো দেখ, এই তো ঢেকে গেল। ওইটা নীল রঙের শার্ট পরা, ওই তো মাথা দেখা যাচ্ছে। কি করছি ভাই আমার? ওই তো চশমা পরা, ওই তো দেখা গেছে, দেখা গেছে। কন্টেন্ট চলে গেল, কন্টেন্ট চলে গেল গাইস, কন্টেন্ট চলে গেল। তো আমরা এখন ভাইপোর এন্ট্রি দেখে এখন আমরা আছি রাজা রামমোহন রায়ের কি বাড়ি, তো হ্যাঁ মিউজিয়ামে যাচ্ছি, দেখি ওটা খোলা থাকে কিনা। আর ভাইপো এসে স্ক্যাম করে দিল অর্গদীপের সাথে। কি করেছে? বই কিনতে দিল না ভাইপো অর্গদীপকে বই কিনতে দিল না, এটার বিচার চাই। তো এখন দেখি রাজা রামমোহন রায়ের বাড়িটা খোলা আছে কিনা, কারণ আজকে তো সবই বন্ধ, স্ক্যাম হচ্ছে আমাদের সাথে। তো চলো দেখা যাক। তো গাইস ফাইনালি রাজা রামমোহন রায়ের বাড়ি খোলা আছে, আর এখন বাজে এই খোলা আছে 4:05। রাজা রামমোহন রায়ের বাড়ি খোলা আছে, যাই দেখি এখানে শ্যুট করতে দেয় কিনা। এই ফটোগ্রাফি অ্যালাউড? তোমরা ঢুকছি, এই তোমরা দেখে নাও, বাইরে থেকে দেখে নাও। ফাইনালি আমরা পেয়েছি খোলা। হ্যাঁ, তো আমরা ঢুকলাম বাড়ির ভেতরে, রাজা রামমোহন রায়ের বাড়ির ভেতরে ঢুকলাম। তো তোমাদের বলে দিই যে আমাদের 10 টাকা করে পার হেড নিল টিকিট, আর তারপর আমাদের যদি ফটোগ্রাফি করো তার জন্য 50 রুপিস লাগবে। তো একটা স্লিপ দেবে, ওটা নিয়ে নেবে। আর তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরোটাই আমার ভ্লগে আনার চেষ্টা করেছি বাড়িটা। এটা হচ্ছে রাজা রামমোহন রায় সায়েন্স কলেজ, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রাজা রামমোহন রায়ের বাড়ির। আর বাড়িটা সত্যিই বিশাল বড়, মানে খুবই বড় বাড়ি। তো আর খুব দারুণভাবে বানানো বাড়িটা, পুরোনো দিনের বাড়ি। আর এরপর আমরা ভেতরে ঢুকলাম ফার্স্ট ফ্লোরের ভেতরে। এখানে তোমরা সব দেখতে পাবে, বিভিন্ন কিছু লেখা আছে রাজা রামমোহন রায়ের ব্যাপারে। তো আমি এখানে সব দেখাচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এটা এমন ফ্যামিলি ট্রি দেওয়া আছে রাজা রামমোহন রায়ের, তো ওটা পজ করে তোমরা পড়ে নিতে পারো, কারণ অনেকেরই হিস্ট্রিতে লাগতেই পারে এক্সামে। তো এরকমই বিভিন্ন আর্টিকেলস, ইনফরমেশন সব দেওয়া আছে ওনার বাড়িতে। তো তোমরা পুরোটা দেখো, বেশি বললে জিনিসটা মানে তাহলে আর ওখানে গিয়ে কী লাভ যদি আমি সব বলে দিই। তাই তোমরা দেখো, যদি আবার এক্সপ্লেন করার কোনো পার্ট আসে আমি আবার কিছু বলবো। এইখানে রাজা রামমোহন রায়ের সব ইনস্ট্রুমেন্টস দেওয়া আছে যেগুলো বাজাতেন, আর এখানে ইনি বসতেন, এইটা টেবিল চেয়ারটায়। এখানে লাইট আছে, এই মিরারটা ইউজ করতেন উনি। আর এখানে সব রাখতেন, শেলফ। অনেক কিছুই দেখার আছে এই বাড়িটাতে।
আমরা আগেও দেখবো। এটা রাজা রামমোহন রায় পরতেন, তার পোশাকটা দেওয়া আছে এখানে পুরোটাই। ড্রেসটা আমার বেশ লাগে, মানে খুব একটা মানে আলাদা রয়্যাল ফিলিং দেয় আমার মনে হয় যেটা। যাই হোক, আর কি জায়গাটায় অনেকটা বড়, অনেক কিছু লেখা আছে, সব তোমাদেরকে তো দেখানো সম্ভব না, লাইক ইনফ্যাক্ট দেখানো উচিত না, তাহলে তোমাদের মধ্যে ইন্টারেস্টটা চলে যাবে। যাই হোক, আমি আর অল্প কিছু জিনিস দেখিয়ে এটা ইয়ে করবো। আর আই হোপ, আমি জানি ভিডিওটা বড় হচ্ছে, বাট তোমরা প্লিজ শেষ অবধি দেখো। শতকে ভারত যখন গভীর তমসায়, 18 শতকে ভারত যখন গভীর তমসায়, তখনই তুমি জন্ম নিলে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। 18 শতকে ভারত যখন গভীর তমসায়। এরপর আমরা রাজা রামমোহন রায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা কফি হাউসের উদ্দেশ্যে রওনা হলাম। বাট তার আগে তোমরা দেখতে পাবে যে অর্ঘ্যদীপের কলেজ নিয়ে গেছিল। অর্ঘ্যদীপ ওর কলেজে এনেছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না অর্ঘ্যদীপ। অর্ঘ্যদীপ ঢুকতে দিচ্ছে, অর্ঘ্যদীপের কলেজ ঢুকতে দিচ্ছে না আমাদের, তো যাচ্ছে এখন কলেজের ভেতর, ঢুকতে দিচ্ছে ফাইনালি। এই অর্ঘ্যদীপ, তোর কলেজে এলাম। এটা কি আছে এই বাড়িটাই? এই অর্ঘ্যদীপ, তোর কলেজের নাম কি? কলেজের 8টা বিল্ডিং এর মধ্যে এটা একটা। তোর কলেজের নাম কি জানো? সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ। যা, তো আমরা ওই কলেজেই আসছি। এটা ভূতের বাড়ি। ভাই তুই কোন কলেজে আছিস যেখানে ভূত আছে? সো জায়গাটা বেশ বড় সড়ো, তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল বড়। বাহ, কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। মাঠটা বিশাল বড়। এটা অর্ঘ্যদীপদের মেন কলেজ। ও ফাদার। তো এটা হচ্ছে মেন মাঠটা বিশাল বড়, আর ওটা হচ্ছে মেন কলেজটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা মনে হয় না দূরে যেতে পারবো। যাই হোক, সাধারণ কলেজ অর্ঘ্যদীপের, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। খুব ভালো কলেজ, সেন্ট পলস, অ্যাডমিশনস ওপেন। এই আমরা কফি হাউস এলাম ফাইনালি, কিন্তু এখানে ভিড়টা খুব বেশি। আজকে ছুটির দিন বলে হতেই পারে, 12 জানুয়ারি। তোমরা একবার দেখো জাস্ট ভিড়টা। কেন অ্যালাউড না? এইখানে শুনছি নাকি ভিডিও করাও নিষেধ আছে, কারণ কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তাও আমি করছি, দেখা যাক কী হয়।
খুব লুকিয়ে লুকিয়ে করছি, দেখা যাক। তো এটা গাইস আমাদের চিকেন চাউমিন চলে এসছে, আর এটা সস। এটা আমাদের কত পড়লো পুরোটা শেষে বলবো কত পড়লো না পড়লো সব মিলিয়ে, ওকে। তো গাইস এটা হচ্ছে পরের দিন। আমি সেদিন আর কফি হাউসে কিছু রেকর্ড করিনি বা তোমাদের রিভিউ দিইনি কেমন, কারণ ওখানে ভিডিও করা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। মানে আমার নিজের একটু ভয় লাগছিলো, কারণ কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল লেজি বং ইউটিউবার যে গেছিলো আমাদের বাঙালি। সো ওটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিলো, তাই আমার বন্ধু অর্ঘদীপও বলছিল যে ভিডিও করিস না। তাই আমি আর রিস্ক নিলাম না। তারপর আমরা গেছিলাম সেদিন ঠিকই, বাট অনেক জিনিসই পেলাম না, লাইক কবিরাজ যেগুলো ছিল সেগুলো আমরা পেলাম না, বললো সবই শেষ হয়ে গেছে। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি নিয়েছিলাম চিকেন চাউমিন আমার পড়েছিল 120 রুপিস, আর বাকিরা নিয়েছিল এগ চাউমিন, ওটা 110 পড়েছিল। তো কোয়ান্টিটি প্রচুর ছিল, কোয়ান্টিটি খুবই বেশি ছিল, তো দুজনার হয়ে যাবে এতটা কোয়ান্টিটি ছিল। আর জিনিসটা ভালো ছিল, মানে মশলা কম ছিল, মানে বাড়ির খাবারের মতনই লাগছিলো, বেশি মশলা নেই নেই। চিকেনের পিসগুলোর একটু যদি বেটার হতো মানে ভালো হতো আমার মনে হয়। যাই হোক, তারপর আমরা কফি নিয়েছিলাম। তোমরা হয়তো এই নিচের ছবি, মানে এই যে ছবি আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবে। এটা আমরা কফি নিয়েছিলাম, এবার কফিগুলো তো আমাদের পড়েছিল 28 রুপিস। হট কফি নিয়েছিলাম, আর অর্ঘদীপ নিয়েছিল ব্ল্যাক কফি, ওর আই গেস 20 রুপিস পড়েছিল। তো কফিতে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে পুরো জল, কফি হাউসের কফিতে জল, দুধই নেই, পুরো জলই খেলাম মনে হলো, গরম জল। তো কফিটা একদম ভালো ছিল না, ফর মি একদম ভালো ছিল না। তো আমি জানি না, আই হোপ ওরা ফিউচারে আরও ইমপ্রুভ করবে। বাট হ্যাঁ, চাউমিনটা ভালো ছিল, মানে ঘরোয়ার স্টাইল মনে হয়েছিল, কারণ খুব একটা মশলা ছিল না। আর আমি বলবো যে ওদের সার্ভিসটা আরেকটু ভালো করতে, কারণ সব কিছুই খুব লেটে হচ্ছিল। যাই হোক, তো এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল কফি হাউস নিয়ে। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। অনেকদিন পর ব্লগ করলাম, আবার তোমাদের সাথে অন্য কোনো রকমের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো।